নমস্কার বন্ধুরা। কানে শশ শব্দ, ভোভো শব্দ, ঝিঝ শব্দ, এটা কানের রোগ না, এটা একটা সতর্ক সংকেত। অনেকেই ভাবে যে কানের মধ্যে ভোভো, শশ, ঝিঝি এই সমস্ত শব্দগুলি হলে একটা কানের সমস্যা হয়েছে, কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি এয়ার ডিজিজ না, বরং ব্রেন ইয়ার নার্ভ এর ক্লান্তি বা দুর্বলতার সতর্ক সংকেত। এটাকেই বলা হয় টিনিটাস, অর্থাৎ কানের শব্দ, যা সাধারণত অডিটরি নার্ভ দুর্বল হলে বা অতিরিক্ত উত্তেজিত হলে হয়। এবার প্রশ্ন হলো, কেন এই শব্দ হয়? এটাকে গভীর বিশ্লেষণ করলে দেখা যায় অতিরিক্ত মানসিক চাপ, এর ফলে স্নায়ু অস্থির হয়ে যায়, দীর্ঘদিনের একটা শারীরিক দুর্বলতা, অ্যানিমিয়া মানে রক্তাল্পতা বা রক্ত শূন্যতা, কানে অক্সিজেন কম পৌঁছায়, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কানে রক্ত সঞ্চালন কমে, লিভারে টক্সিন জমা, তারপর ঘুমের অভাব, এর ফলে নার্ভাস সিস্টেম অস্থির হয়ে যায়, অতিরিক্ত চা কফি খাওয়া, তারপর ইয়ারফোন, মোবাইল, সাউন্ড মিউজিক অডিটরি নার্ভ এ স্ট্রেস বাড়ায়। হোমিওপ্যাথির সবচেয়ে কার্যকর রেমেডি গুলির নাম আমি আজকে বলছি। প্রথম যে মেডিসিনটার নাম করছি সেটার নাম হলো চিনিনাম সাল্প 30। এটার কাজ কি? এটা হচ্ছে শ্রবণ স্নায়ুর উত্তেজনা কমায়, মাথা ঝিমঝিম এবং মাথা ঘোরা কমায়, ভোভো বা বাজে শব্দ কমায়। এটা লক্ষণ অনুযায়ী আপনারা খাবেন 2 ফোঁটা সরাসরি জিভে দিনে 2 বার, সকাল এবং রাত্রিবেলা। দ্বিতীয়ত যে ওষুধটি আমি নাম করছি সেটার নাম হলো চায়না মাদার, সিঙ্কোনা অফিসিনালিস। এর কাজ হলো রক্তাল্পতা বা দীর্ঘ দুর্বলতা থেকে কানে একটা শব্দ যদি হয় বা ঝিঝি আওয়াজ, এই সমস্ত হলে এটি কানের রক্ত সঞ্চালন বাড়ায়, স্নায়ুকে পুষ্টি দিয়ে শক্তিশালী করে। এটাকে আপনারা কিভাবে খাবেন? এটাকে আপনারা খাবেন 15 ফোঁটা হাফ কাপ জলে দিনে 2 বার, খাবার 30 মিনিট আগে, সকাল এবং রাত্রিবেলা। এইবার এই 2 ওষুধ অনেকে একসাথেও দেয়, চিনিনাম সাল্প এবং চায়না মাদার, কিন্তু আমি এই 2টা ওষুধকে একভাবে দেওয়ার পক্ষপাতী নই। এবার প্রতিদিন আপনাদেরকে এই ওষুধগুলি খাওয়ার পাশাপাশি 2 থেকে 6 ঘন্টা আপনাদেরকে ঘুমাতে হবে। চা কফি ইত্যাদি অতিরিক্ত খাবেন না, লবণ খাওয়া কমাবেন, ইয়ারফোন বন্ধ করবেন, কানে জল যাতে না ঢুকে এইরকম ভাবে স্নান করবেন। তারপর যদি কানের শব্দের সঙ্গে মাথা ঘোরা, তারপর ভারসাম্য হারানো, হঠাৎ শোনার ক্ষমতা কমে যাওয়া, এই সমস্ত যদি হয় তাহলে আপনাদেরকে ইএনটির পরামর্শ নিতে হবে, এবং যদি একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার থাকে তাহলে তার পরামর্শ নেওয়া খুবই জরুরি। এই রেমেডি দীর্ঘদিনের টিনেটাসে অত্যন্ত কার্যকর, কিন্তু ডোজ ও নিয়ম যদি আপনারা ঠিক মতন মানেন তাহলে আমি যে মেডিসিনগুলোর কথা বললাম সেগুলো অবশ্যই আপনারা ফল পাবেন আশা করি। আজ এই পর্যন্তই। নমস্কার।